হ্যালো, সঙ্গে সমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। গত 10ই নভেম্বর ছিল জগদ্ধাত্রী পুজো, আর আমি ছিলাম বাঘাযতীন জোড়াবাগানের ফেলো সোসাইটির জগদ্ধাত্রী পুজোয়, আমার পাড়ার পুজোয়। আসলে প্রতি বছরের মতন এবছরও জগদ্ধাত্রী মা এসেছিলেন এবং একই দিনে মানে 10ই নভেম্বরই রবিবার দিনই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো একসাথে হয়েছিল। সেই পুজো উপলক্ষে আমার মাও এসেছিলেন আমাদের বাড়িতে। মাকে নিয়ে সারা দিন পুজোতে মেতেছিলাম এবং পাড়ার সমস্ত মহিলারা, পুরুষরা, বাচ্চা কাচ্চারা সবাই, বিভিন্ন বয়সের লোকজন একসাথে এই একটা দিন, মানে একদিন বলবো না, একদিন পুজো থাকে, বাকি 2-3 দিন একসাথে মজা করি আমরা। ভীষণ ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে, আমরা সবাই যারা কাজে ব্যস্ত, মোবাইলে ব্যস্ত, তারা কিন্তু এই 1-2 দিন ভীষণভাবে আলাপচারিতা করি নিজেদের সাথে, মোবাইলের কথা ভুলেই যাই। পুজোর পরতে পরতে কখন যে সকাল থেকে সন্ধে হয়ে গেল মালুমই পড়ল না। এটা ভোগ আসছে, মাথায় করে ঠাকুরের ভোগ নিয়ে আসা হচ্ছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী 4 বেলার ভোগ আলাদা করে আসে বিভিন্ন বাড়ি থেকে, পাড়ার বিভিন্ন বাড়ি থেকে আসে। তো আমি সব কিছু ক্যামেরাবন্দি করে উঠতে পারিনি, কারণ ওই বললাম না, আলাপচারিতায় ব্যস্ত ছিলাম। মোবাইলটা সঙ্গে ছিল বটে, কিন্তু সবসময় মোবাইল ভিডিও করতে পারিনি, ছবি তুলতে পারিনি। তো এই লাস্ট যেটা নবমীর ভোগ আসছিল সেইটুকু আমার চোখের সামনে আসছিল বলে তুললাম। লোকে বলে যে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো ভোগ দর্শন করলাম, তোমরাও করো। ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। মায়ের পুজোর সঙ্গে সঙ্গে কখন সন্ধ্যা হয়ে গেল, এখনও নবমীর পুজো চলছে। তো দেখো বাইরে সন্ধে হয়ে গেছে, লাইটও জ্বলে গেছে চারিদিকে, কিন্তু বয়স্ক মানুষরা থেকে শুরু করে পাড়ার অন্যান্য মহিলারা সবাই কিন্তু একসাথে বসে আছেন, মায়ের পুজো দেখছেন সবাই মিলে। এবছর সারাটা দিন ছুটি পেয়ে আমিও খুব খুশি হয়েছিলাম। সারাদিনই আমি থাকতে পেরেছিলাম পুজোর মণ্ডপে। তবে মাঝে মাঝে একটুখানি বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসছিলাম, কারণ এই পুজোতে এখানে সবাই খুব আনন্দ করে। শুধুমাত্র মায়ের সাজসজ্জা বা পুজো আচার নয়, নিজেরাও ভীষণভাবে সাজে। সব কিছুর মাঝখানে দেখো সবাই কাজেও ব্যস্ত, মানে কেউ 108 প্রদীপ রেডি করে নিচ্ছে, কেউ ঠাকুরের ভোগ সাজিয়ে দিচ্ছে, কেউ ঠাকুরমশাইকে সাহায্য করার জন্য কনস্ট্যান্টলি বসে আছে। মহাষ্টমীর শেষে আর মহানবমীর শুরুতে, মানে সন্ধিক্ষণে এই 108 প্রদীপ জ্বালানো হয়। তো এই 108 প্রদীপ জ্বালাতে আমার মাও হাত লাগিয়েছে, আমার বেশ ভালো লেগেছে। আমিও 1-2 জ্বালিয়েছিলাম, পাড়ার সব মহিলারাই এসছেন জ্বালাতে। এবার মহানবমীর মহাযজ্ঞ শুরু হয়েছে। তো এই যজ্ঞ প্রায় অনেকক্ষণ ধরেই চললো। যজ্ঞ চলার মাঝে আমিও নিজে একটু সাজবদল করে আসলাম। এর মাঝেই আমরা কিন্তু ভোগ খেয়েছিলাম, যে ভোগের ছবি, ভোগ খাওয়ার ছবি বা ভিডিও কিছুই আমার কাছে নেই। আবার অনেকে এখনও পর্যন্ত উপোস আছেন, মানে যারা একেবারে নবমীর পুজো কমপ্লিট হলে, সন্ধ্যা আরতি কমপ্লিট হলে তারপরে খাবেন, এরকম অনেকেই রয়েছেন। তো মানে যে যেরকম, আমি যেরকম অষ্টমীর পুজো দিয়ে তারপরে ভোগ খেয়েছিলাম। তো অষ্টমীর পুজোর পর আবার নবমীর পুজো শুরু হয়েছে, নবমীর হোমযজ্ঞ হচ্ছে, তারপরে আবার অনেকে ভোগ প্রসাদ খাবেন। এবছর পাড়ার অনেকেই যারা এসে উঠতে পারেনি, কলকাতার বাইরে রয়েছেন, তাদের জন্য স্পেশালি এই ভিডিওগুলো করা, কারণ তারা সত্যি সত্যি খুবই মিস করেছে। কারণ এই পাড়ার পুজোটা মিস করার মতনই, যদি সত্যি কেউ না আসতে পারে সত্যি মিস করে, যেমন আমি মিস করেছিলাম আগের দিনের উদ্বোধনী অনুষ্ঠান। যাই হোক, হোমযজ্ঞের পর এই হোমের যে টিপ সবার কপালে দেওয়া হয়, তারপরেই শুরু হচ্ছে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির জন্য আমি একটু রেডি হতে গিয়েছিলাম, তাই পাড়াতো তো এক দাদার কাছ থেকে আমি এই ভিডিওটি পেয়েছি, তিনি আমাকে দিয়ে এটা হেল্প করেছেন, তাই জন্য পুরো ভিডিওটা করতে পেরেছি, পুরো জায়গাটা দেখাতে পেরেছি তোমাদের। তো সন্ধ্যা আরতির জন্য আবার সবাই নতুন করে সেজে গুজে আসে, আমার ভীষণ ভালো লাগে সবাই মিলে একসাথে এই পুজোর জোগাড় করা এবং পুজোটাকে সম্পন্ন করা। শুধু পুজোর জোগাড় নয়, বাড়ি থেকে সবাই আবার ঠাকুরের ভোগ নিয়ে আসেন, ভোগ হয়, আর পাড়ার সবার খাবারের ব্যবস্থা করা হয়। 2-3 দিন ধরে একটা অদ্ভুত মজা চলে। তো এই মজার মধ্যে দিয়ে সব মানুষের সাথে একসাথে মেশা, একসাথে কথা বলা, আড্ডা মারা। কিন্তু সবাই তো আমরা নিজেদের কাজে ব্যস্ত থাকি, সবাই সবার জায়গায় সবসময় দেখা হয়ে ওঠে না, কথা হয়ে ওঠে না, কিন্তু এই 2-3 দিন যেন একদম পরিবারের মতন একসাথে আমরা সবাই মিলে বসে আড্ডা মারি, গল্প করি। আর যেটা বারবার ধরে বলছিলাম, ফোনে আমরা এত ব্যস্ত থাকি সবসময়, কিন্তু এই 2 দিন দেখলাম সবাই নিজে আলাদা করে গল্প করতেই ব্যস্ত। আমার ভীষণ ভালো লেগেছে, কারণ আমরা এত ফোন কেন্দ্রিক মানুষ হয়ে যাচ্ছি, যান্ত্রিক হয়ে যাচ্ছি, সেখানে বসে আড্ডা মারাটা ভীষণ জরুরি। তো কেমন লাগলো আজকের এই সঙ্গে সমিতা চ্যানেলের ভিডিও তোমরা জানিও। তবে এখানেই শেষ নয়, আসছে জগদ্ধাত্রী পুজোর পার্ট 2। সঙ্গে থেকো, বাই বাই।